হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সর্বমোট নির্ণয় করতে হয় মাইক্রোসফট এক্সেলে। তো আমি প্রথমে আপনাদের মাইক্রোসফট এক্সেলে নিয়ে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেলে আমাদের আগের ফাইলটা ওপেন করে নিলাম। তো এটার আমরা আজকে যেটা করব, প্রথমে এই কোয়ান্টিটি, এইখানে কতগুলো এলিমেন্ট বা কতগুলো উপাদান আছে সর্বমোট আমাদের ক্রয় করতে হবে দেশ টেলিকমের জন্য। যারা এগুলো ক্রয় করবে তাদের সর্বমোট কতগুলো ক্রয় করতে হবে এটার এইখানে যোগফল বের করতে চাচ্ছি, অর্থাৎ কোয়ান্টিটি যোগফল বের করতে চাচ্ছি এবং টোটালের যোগফল বের করতে চাচ্ছি। এই দুটো আমরা করব। তাহলে এখানে আমি জাস্ট এই দুইটার যোগফল বের করবো, তাই না? আমরা কোয়ান্টিটির যোগফল বের করবো এবং আমাদের টোটালের যোগফল বের করবো। তাহলে কোয়ান্টিটির যোগফল প্রথমে বের করতেছি। সবার আগে আমাকে যেটা করতে হবে, আমরা চাইলে এখানে এইভাবে করতে পারি, ইকুয়াল, তারপর এই সেলে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এই সেলের যে নাম্বারটা আছে সেটা এখানে চলে আসবে। তারপর আমি লিখতেছি, প্রথমে ইকুয়াল দেওয়া হলো আমাদের, তারপর ইকুয়াল দেওয়ার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, ইকুয়াল পরে ফার্স্ট ব্র্যাকেট, এই সেলে ক্লিক দিন, তাহলে এটার সেল নাম্বার চলে আসবে। তারপর প্লাস, এই সেলে ক্লিক দিতে পারি, প্লাস এই সেলে ক্লিক দিতে পারি, প্লাস তার পরবর্তী সেলে ক্লিক দিতে পারি, প্লাস তার পরবর্তী সেলে ক্লিক দিয়ে ক্লোজ করে সেটাতে আমরা এন্টার দিলেই মোট যোগফল দিয়ে দেবে। কিন্তু এভাবে যোগফল করা অনেক সময় একটু অনেক লেংথি হয়ে যায়, তাই আমরা সহজেই আর একটা ওয়ে আছে সেটা করে দেব। ইকুয়াল সাম ফর্মুলাটা ইউজ করব, সাম তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা যেই সেল থেকে শুরু করব সেই সেলটা সিলেক্ট করব এইখান থেকে এবং ঠিক ড্রাগ করে এতটুকু পর্যন্ত চলে আসবো। তাহলে D3 থেকে D7 এর যোগফল আমরা দেখতে চাচ্ছি এবং সেটা ক্লোজ করে দিলাম, এন্টার। এইভাবে আপনি খুব সহজেই যোগফল বের করতে পারবেন। এখন আমরা চাচ্ছি এই অংশেও সেই কাজ করতে, একই ধরনের কাজ করতে। তো আমরা এইখানেও সেই কাজটা করতে পারবো খুবই সহজেই। আবার এখানে ইকুয়াল দিলাম, সাম ফার্স্ট ব্র্যাকেট, এইখান থেকে শুরু হয় এতটুকু পর্যন্ত আমাদের সিলেক্ট হয়ে গেছে, ক্লোজিং এন্টার। সরি, ফাইলটা ওপেন হয়েছে, এটা ক্লোজ করে দিচ্ছি, রাইট। তো দেখতে পাচ্ছেন যোগফলটা এখানে বের হয়ে গেছে। মোট টোটাল কস্টার আমরা একেবারে এই যে প্রত্যেকটা ল্যাপটপের 5টা কোয়ান্টিটি রেট এত ছিল, তার টোটাল ক্যামেরার কস্ট এত, ফোনের কস্ট এত, দেশ টেলিকম যদি এই জিনিসগুলো কিনতে চায় এতটা, প্রত্যেকটার জন্য এত কস্ট আসবে এবং টোটালি তাদের জন্য এত টাকা স্পেন্ড করতে হবে। তো আমরা জাস্ট এইভাবে টোটাল বের করতে পারি যে কোনো সময়। এটা নিশ্চয়ই কোনো ব্যাপার না আপনাদের জন্য, ইনশাআল্লাহ সেটা করতে পারবেন। জাস্ট ফর্মুলাটা মনে রাখবেন, সাম ফর্মুলাটা ইউজ করবো এবং যতটুকু থেকে যতটুকু আপনার প্রয়োজন জাস্ট ড্রাগ করে আপনি সেটা করে নিতে পারেন। আপনি চাইলে একটু চেক করে নিতে পারেন, এখানে কোনো একটা যদি আমরা কোয়ান্টিটি চেঞ্জ করে দেই, ধরা যাক এইখানে কোয়ান্টিটি চেঞ্জ করে দিচ্ছি, 5-এর জায়গায় 4 দিচ্ছি, তাহলে এই দুটো গুণফল নিশ্চয়ই এখানে কমবে এবং সেটা অটোমেটিক হচ্ছে। দেখুন এখানে গুণফল, এইখানে কি হচ্ছে, এইখানে নিশ্চয়ই গুণফলটা একটু কমে গেছে, যেহেতু আগে 5টা কোয়ান্টিটি ছিল এখন 4টা পূর্ণ হয়েছে, অর্থাৎ কোয়ান্টিটি কমছে এবং যোগফলটাও কিন্তু কমে আসছে। তাহলে এটা হচ্ছে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, জিনিসগুলো হয়ে যায়। একবার আপনি যদি ফর্মুলাগুলো বসিয়ে দেন তাহলে সবগুলো ভ্যালু তারপর চেঞ্জ করুন, কোনো প্রবলেম নেই, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো আরেকটা উপায়ে যোগফল করা যায়, যেটা আমি করতে পারি, এখানে আমি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মুলা আমরা ইউজ করছি, তো এটা আমরা জাস্ট এইখান থেকে সরিয়ে দিলাম। আমরা চাইলে এখানে অটোসাম নামে একটা অপশন আছে, এই সেলে থাকবো এবং এই সেলে থাকা অবস্থায় আমরা অটোসাম এইখানে ক্লিক করব, তারপর জাস্ট সামে ক্লিক দেওয়ার সাথে সাথে এইখানে আপনাদের যোগফল দেখানোর কথা। তবে হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে জাস্ট এতটুকু সিলেক্ট করে নিতে হবে, রাইট। সিলেক্ট করার পর আপনি কি করবেন, অটোসামে যাবেন, অটোসামে ক্লিক দেওয়ার সাথে সাথে সেটা হয়ে যাচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যদি কখনো এরকম প্রয়োজন হয় যে আপনি এই 4টা করে দেখবেন যোগফল, তাহলে 4টা, যদি কখনো চান পুরোগুলো 5টাই চাচ্ছেন তাহলে 5টা সিলেক্ট করে নেবেন এবং এন্টার দিয়ে দিবেন, তাহলে যোগফলটা দেখিয়ে দেবে। এতটুকুই থাকছে আছে লেকচার ভিডিওতে। পরবর্তী লেকচার ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে গড় অর্থাৎ অ্যাভারেজ বের করতে হয়। আল্লাহ হাফিজ।